এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম। এ কথা কর না কা? সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করবো। মানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখুর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ঈমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখুর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। এ কথা কর না কা? মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো। একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর, তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে। দুই নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। তিন নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। চার নম্বর, ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাওয়ার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো মরা গরু হলো হারাম আর মরা শকুর হলো ডবল হারাম। কথা কয় না বাঙালি রে? মানে শকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে হালাল, মরার পরে হারাম। মানে গরু হলো শুধু হারাম আর শকুর হলো ডাবল হারাম। এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম। এ কথা কর না কা? সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনূসকে। এর পেছনে কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আমরা চারটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। এই চারটা কারণ কি বললে কি রাগ করবেন? প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনূসের দরকার। কারণ কি? আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে, এই যে স্বৈরাচার বাহিনীর দোসরেরা এরা কিন্তু বসে নেই, ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই। এরা কখনো আনসার হয়ে আসতেছে, কখনো হিন্দু হয়ে আসতেছে, কখনো হিজড়ে হয়ে আসতেছে। এ কথা কর না কা? আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনূসকে দরকার। তিনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছে, ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আমরাও ভারতের 7 সিস্টারকে ভালো থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ডক্টর ইউনূসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাম পৃথিবীর 12 জন শক্তিধর লোকের ভেতরে 1 নম্বর ব্যক্তি, অন্যতম ব্যক্তি। 1 নম্বর, সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনূসের দরকার। 2 নম্বর কারণ কি? ইউনূসকে সমর্থন করার কারণ হলো ইউনূস হলো হাসিনার দ্বারা নির্যাতিত। আপনারা জানেন ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দেয়। কথা বল না কা? তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনূস দিয়ে কোনো কাজ হোক আর না হোক, ইউনূস অন্তত হাসিনার পক্ষে কাজ করবে না। তাহলে 2 নম্বর এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি। আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যায়, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। কথা বল না কে? আরে ভাই, পকেটের টাকা না থাকলে ঘরের বউ কথা শোনে না।
এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনূসকে সমর্থন করেছি। আর 4 নম্বর কারণ হলো, ইউনূসকে কেন সমর্থন করলাম? ইউনূসকে ক্ষমতা দিয়েছি আজীবনের জন্য না, কয়েকদিনের জন্য। রাষ্ট্র সংস্কার হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে, জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল, উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে, পরের দিনে কিন্তু পথ আউট। তার মানে হলো ইউনূসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো ছাত্র জনতা। ইউনূস যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমাদের লাইন ছাড়া কাম করে, ছাত্র জনতা ইউনূসকেও লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে। আরো জোরে বলেন। আমাদের বগুড়াতে একটা কথা আছে, একটা মানুষ, তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা, ও কাজে ভুল করছে, ঠাস করে বড় একটা চল লেগে দিয়েছে গালের ভেতরে, পাশে বউ দাঁড়িয়ে ছিল। আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে, কারণ কি? কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে, তুইও লাইন মতো চল, না হলে তোরও বিপদ আছে। এ কথা কর না কে? তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয়, যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি, তার মানে এই সমর্থনের মানেই সুদকে সমর্থন করা। তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে?